আসিফ, ক্যান ইউ টেল মি হোয়াটস গোয়িং অন? একটার পর একটা শিশু অপহরণ হয়ে যাচ্ছে আর আমাদের গোটা পুলিশ ডিপার্টমেন্ট কিছুই করতে পারছেন না। স্যার, চক্রটিকে ধরার জন্য আমরা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা যদি চেষ্টাই চালিয়ে যান, এখন পর্যন্ত একটা আসামি কেন ধরা পড়লো না? স্যার, এই চক্রটিকে ধরার জন্য আমরা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দে আর ভেরি ট্যালেন্টেড অ্যান্ড ক্লেভার। আমরা কিছুতেই তাদেরকে ধরতে পারছি না। ও আচ্ছা, তাহলে পুলিশ ডিপার্টমেন্ট কি বোকা? তাহলে জব করছেন কেন? ছেড়ে দেন, চলে যান। স্যার, স্যার আমাদেরকে আরেকটু সময় দিন প্লিজ। আমরা এট এনি কস্ট এই চক্রটিকে ধরার চেষ্টা করব। উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। বাস, আপনাদের আর কিছুই করতে হবে না। উই নিড সামওয়ান স্পেশাল। শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি, এটাই পুলিশের ধর্ম। 5 মিনিট সময় দিন। এই 5 মিনিট সময়ের মধ্যে মাসুম বাচ্চাগুলোকে এখানে রেখে জায়গাটা ক্লিয়ার করো। যদি না যাই পুলিশ অফিসার রাকিব মির্জার তত্ত্বাবধানে বিগত 1 মাসে রসুলপুরের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে কমপক্ষে 2 শতাধিক শিশুকে। তাদেরকে তাদের পরিবারের কাছে সুস্থভাবে ফিরিয়ে দেয়া হয়েছে। এই শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন বলে জানিয়েছেন রসুলপুর পুলিশ প্রশাসন।
প্রতিটি পরিবারকে জানানো হয়েছে তাদের সন্তানদের প্রতি বিশেষভাবে নজর রাখতে। কি ব্যাপার বলতো? আমি তোকে সেই কখন থেকে ফোন করে যাচ্ছি, তুই আমার ফোনটা রিসিভ না করে সামান্য এই পুলিশ অফিসারের ইন্টারভিউ দেখছিস। মুখ সামনে কথা বলবি, সামান্য না অসামান্য। তুই আমাকে বলতো আমার পিছনে কতজন ছেলে ঘুরে? 20-25 জন তো হবেই। আমি কি কাউকে পাত্তা দিয়েছি? না তো। পয়েন্ট টু বি নোটেড। আমার পেছনে এতগুলো ছেলে ঘোরার পরও আমি যেহেতু পাত্তা দিইনি, তাহলে তার বোঝা উচিত সে খুব স্পেশাল, যাকে প্রথম দেখাতেই মনে হয়েছে লাভ অ্যাট ফার্স্ট সাইট। বুঝতে পারছি, তোরে প্রেমের ভূত ধরছে। আমাকে প্রেমের ভূতেই ধরেছে। আচ্ছা, তুই তো অনেক প্রেম করেছিস, আমাকে একটু বল না আমি এই অফিসারটাকে কিভাবে পটাবো? প্লিজ একটু বল না। প্রথমত তার নজরে থাকতে হবে, কারণে অকারণে তার সামনে ঘোরাঘুরি করতে হবে, যেন তুই তার মস্তিষ্কে ঢুকে যেতে পারিস। শোন, আমি না আজকে তোর সাথে শপিংয়ে যেতে পারবো। মানে কি? কেন? তাহলে আমি এখানে কেন আসলাম? কারণ তুই আমার সাথে যাবি তাই। যাব মানে? কোথায় যাব? তুই তো বললি প্রথমে নজরে, তারপর মস্তিষ্কে, সেটাই অ্যাপ্লাই করতে যাচ্ছি। গাড়ি এত জোরে চালাইতেছস কেন? স্যার আমার বউ একটু তাড়াতাড়ি যাইতে গেছে তো, এর লেগে যাইতেছি। আর স্যার আমি কিন্তু অতটা জোরেও গাড়ি চালাই নাই স্যার। এই ওই যে ওই পোটলার মধ্যে কি আছে? পোটলার মধ্যে স্যার আমার বউয়ের লেগে কিছু জামা কাপড় কিনছি তো, ওইটা আর কি। জামা কাপড় না অন্য কিছু? হ্যাঁ দেখা তো। এই মিয়া ভাই, ভিতর থেকে হাতির বাচ্চাটা বার করে দেখা হতো। এই পুলিশের সাথে মশারা করস, যখন ধরে নিয়ে চোদ্দ শিখের মধ্যে হান দাই দেবো না, তখন টের পাবি। এনি প্রবলেম? না স্যার, কোনো প্রবলেম না। এই যা। স্যার আপনি আবার কষ্ট করে রোদের মধ্যে আসতে গেলেন কেন? আপনি গাছতলায় বসে আরাম করতেন, আমি আছি তো স্যার, নো প্রবলেম। কামাল সাহেব, পুলিশের মূল মন্ত্র কি জানেন তো? জি স্যার জানি তো। বলেন তো কি? ওই যে আর কি, এই যে কি জানি স্যার? শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি, এটাই পুলিশের ধর্ম। জি স্যার, আমি তো এটাই বলতে চাইছিলাম, আপনি বলে ফেলছেন। ডিউটি ইজ ডিউটি। রোদ, ঝড়, বৃষ্টি, তুফান এসব পুলিশের দেখলে চলে না। ওকে? জি স্যার। হ্যাঁ, আমাকে লাগে মনে হয় আরেকজন ডিউটি করতেছে। ওই যে দেখেন না, একবার ডাইনে যায়, একবার বাইরে যায়, আবার বাইরে যায়, আবার ডাইনে যায়। মনে হয় ঠিকানা হারায় ফেলছে।
বলুন। কি ব্যাপার? একবার এদিকে যাচ্ছেন, একবার ওদিকে যাচ্ছেন, কি প্রবলেম? পথ ভুলে গেছেন নাকি? না, পথ ভুলি নাই, জগিং করছি, জগিং। এই ভর দুপুরে জগিং? তাও আবার সাইজা গুইজা। ইজ দ্যাট পসিবল? কেন পসিবল না? বিয়ের আগে যদি আমি মুটিয়ে যাই তাহলে আমাকে কে বিয়ে করবে স্যার? আমি আমি কামাল সাহেব, সরি স্যার। শুনুন, আমার মনে হয় এখন আপনার বাসায় চলে যাওয়া উচিত। অ্যাকচুয়ালি এলাকার অবস্থা ভালো না তো, সো এই মুহূর্তে জগিং করাটা আপনার ঠিক হবে না। বাসায় চলে যান। ঠিক আছে স্যার। স্যার মায়েরা আমার বিয়ে করতে চাইলে আপনি আটকাই দিলেন স্যার। বুঝছি স্যার, গরিবের ভালো আসলে স্যার কেউই চায় না স্যার। প্যারি স্যার। আসুন আমার সাথে। মা, মা, আরে কি ব্যাপার, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? কে শোনে কার কথা? আচ্ছা মা, আজকে তোমার কি হয়েছে বলো তো? মানে আমি সেই তখন থেকে খালি প্লেটটা নিয়ে বসে আছি, আমাকে কি খেতে দিবে না? খবরদার, আমাকে মা বলে ডাকবি না। তোর সাথে আমার কোনো কথা নেই। কেন, আজকে আবার তোমার কি হলো? আমার তো কিছু হলেই তুই খুশি, তাই না? মা, কি বলছো তুমি এসব? তোমার কিছু হলে আমি বাঁচবো নাকি? এত বড় একটা বাসা, আমার কি একা থাকতে ভালো লাগে? সারা দিন একা থাকি, মনে হয় জেলখানাতে আছি। নিজের রান্না নিজে খেলেও বমি চলে আসে। আমি আর তোর কোনো কাপড় চোপড় ধুতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার নিজের হাতের রান্না খেতে যেহেতু তোমার বমিই আসে, তোমার আর রান্না বান্না করতে হবে না। আমি কালকে থেকে একজন কাজের বউ রেখে দিচ্ছি, আর তোমার কাপড় চোপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন কিনে দিচ্ছি। হ্যাপি? আর কথা বলার জন্য এআই রোবট কিনে দিবি? না মানে আমি এত কথা বুঝি না। তুই যদি আমাকে একটা লাল টুকটুকে বউ না এনে দিস, তাহলে কিন্তু আমি তোর সাথে কোনো কথা বলবো না। কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। তোমাকে একটা না, অনেকগুলো লাল টুকটুকে বউ এনে দিব। হ্যাপি? এখন যাও না, ক্ষুধা লাগছে, খেতে দাও কিছু। ঠিক আছে। কি ব্যাপার, আজকেও কি জগিং করতে আসছেন নাকি? না না, আজকে জগিং করছি না, আমার বান্ধবী আসবে তো তাই ওর জন্য ওয়েট করছি, কিন্তু অলরেডি লেট করে ফেলছে। ঠিক আছে, ওয়েট করেন। স্যার, কি যে বলবো লজ্জার কথা, আমার ফোনে না একদমই ব্যালেন্স নেই, তাই কলও করতে পারছি না। আচ্ছা, সো হোয়াট ক্যান আই ডু? আপনার ফোনটা যদি একটু ওকে। ফোনটাই ধরছে না। থ্যাঙ্কস আ লট। ইউ আর মোস্ট ওয়েলকাম। যেহেতু ফোনটা ধরছে না, তার মানেও আসবে না, আমার একাই যেতে হবে। আসি, আল্লাহ হাফিজ। স্যার আপনি এটা একটা কাম করলেন স্যার। কি করলাম? আপনি যদি আপনার মোবাইলটা তারে না দিতেন স্যার, তাহলে কি হইতো স্যার? আমার মোবাইলটা তারে দিতাম, তারপর আমার মোবাইল দিয়ে তার বান্ধবীরে ফোন দিত, তারপর তার বান্ধবীরে দিয়ে তার আমি ম্যানেজ করে লইতাম। না স্যার, আপনি আপনার মোবাইলটা দিয়ে ভালো করছেন স্যার, কারণ আপনি আমার চাইতে সামান্য কালারে হ্যান্ডসাম তো। ডিউটিতে মনোযোগ দিন। সব কাজ কিন্তু সামটা খালি ভেজাল করে। ও স্যার, স্যার
কেটে দিল? আবার কর। হ্যালো, কে বলছেন? কি করছেন? স্ট্রেঞ্জ, আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি কে বলছেন, উল্টো আপনি আমাকে প্রশ্ন করছেন। কে বলছেন আপনি? রাতে খেয়েছেন? দেখেন, আই এম বিজি রাইট নাও। ভালোই ভালোই আপনার পরিচয়টা দিন। ভালোই ভালোই পরিচয় না দিলে কি আপনি আমাকে তুলে নিয়ে যাবেন? হ্যাঁ, প্রয়োজনে তাই করব, তুলে নিয়ে আসবো। হ্যাঁ, আমি তো এটাই চাই। আমি চাই আপনি আমাকে তুলে আপনার বাসায় নিয়ে রাখুন। আমার বাসায় না, পুলিশ কাস্টাডিতে। ননসেন্স কথা। বোকা একটা, আমাকে চিনতেই পারেনি। ফোনটাই ধরছে না। হ্যালো, একজন সন্ত্রাসী আমাকে তুলে নিয়ে যাচ্ছে। আমার সাথে 8-10 জন বাচ্চাও আছে। হোয়াট? জি স্যার, আমি এখনই আপনাকে লাইভ লোকেশন পাঠাচ্ছি। হ্যালো হ্যালো, স্যার কোনো সমস্যা? ও শিট, লোকেশনটা দেবেন তো? বাস জি স্যার। খবরদার আর এক পা সামনে আগাবেন। Happy birthday to you. Many, many happy returns of the day. ফাজলামো পেয়েছেন? মজার পাত্র মনে হয় পুলিশকে। আরে এই পুলিশের পোশাকটা পরে দিন রাত 24 ঘন্টা আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি, আর আপনার মতো মানুষরা আমাদের ইমোশন নিয়ে খেলেন। মানুষ মনে হয় না পুলিশকে? ফার্দার যদি আপনাকে আমার আশেপাশে দেখেছি না, ভালো হবে না বলে দিচ্ছি। স্টুপিড। আরে আরে, কে তুমি? বলা নেই ক নেই, বাড়ির ভিতর ঢুকে যাচ্ছ। তার আগে বলুন আপনি কি? আপনি রাকিবের কি হন? আমি রাকিবের মা। মা? আচ্ছা, একটু ধরুন তো। আচ্ছা, কি পেয়েছে আপনার ছেলে? আমি কত সুন্দর করে আপনার ছেলের বার্থডে সেলিব্রেট করতে চাইলাম, তাকে সারপ্রাইজ দিতে চাইলাম, আর আপনার ছেলে উল্টো আমাকে সারপ্রাইজ দিয়ে আমার গালে কষে একটা থাপ্পড় মেরে একদম 5 আঙ্গুল বসিয়ে দিয়েছে। কিচ্ছু করার নেই মা, ও এরকমই। আপনার ছেলেকে আপনি একদম সাবধান করে দিবেন, ভবিষ্যতে যেন আমার সাথে এরকম বিহেভ না করে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব। আর শুনুন, আপনারা তো কিউট হ্যান্ডসাম ছেলেকে বিয়ে না করে বাইরে ডিউটি করতে পাঠান কেন? হ্যাঁ, যে কোনো মেয়ে কিন্তু তুলে নিয়ে বিয়ে করে ফেলবে।
তার মধ্যে আমিও কিন্তু হতে পারি। আমি তো এটাই চাই। কি আপনিও সত্যি সত্যি এটা চান? তাহলে একটা কাজ করুন না, এই ফুলের তোড়াটা ওকে দিবেন আর আমার নামে একটু প্রশংসা করবেন। না না না, একটু না, অনেক বেশি বেশি প্রশংসা করবেন। আমি এখন যাই, বাসায় গিয়ে আবার গালে বরফ দিতে হবে। এখনই এই অবস্থা, না জানি বিয়ের পর যখন বউ হব তখন কত মাইরি না খেতে হয়। আচ্ছা আমি এখন যাই, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। Happy birthday to you. Many, many happy returns of the day. মেয়েটা কিন্তু দেখতে ভারী মিষ্টি ছিল। কোন মেয়েটা? যার গালে কষে থাপ্পড় মেরেছিস। ছি, তুই একটা মেয়েকে মেরেছিস। ও মা, আসলে আমি জানি মেয়েটি আমাকে সব বলে গিয়েছে। তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করেছিস। আর শোন, মেয়েটি কিন্তু আমাকে হুমকি দিয়ে গিয়েছে ও তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। কি বললে তুমি মা? মানে ওই মেয়ে হুমকি দিয়ে গেছে যে আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে? দাঁড়াও, ওর সাহস আমি ছুটাচ্ছি, তুলে এনে একদম হাজতে ঢুকিয়ে দিব। দেখ, এসব হাজত টাজত বাদ দে তো। আমার ওই মেয়েকে খুব পছন্দ হয়েছে। আমার কাছে সোজা কথা, তুই ওকে বিয়ে করে নিয়ে আয়, তাহলে মামলা ডিসমিস। মানে তোর কিছু বুঝতে হবে না। এই ফুলটা ধর। থ্যাঙ্কস ফর উইশিং মি। থ্যাংক ইউ কেন? আমাকে উইশ করার জন্য। আমি কেন তোকে উইশ করব? এই ফুলের তোড়া ওই মিষ্টি মেয়েটা তোকে দিয়ে গিয়েছে। তোকে তো আমি দায়িত্ব দিয়েছিলাম একটা সুন্দর লাল টুকটুকে বউ এনে দেওয়ার জন্য। তুই তো সেই দায়িত্বটা পালন করলি না। আমার ওই মেয়েটিকে ভীষণ পছন্দ হয়েছে। আমি চাই ওই মেয়েটিকে তুই বউ হিসাবে এই ঘরে নিয়ে আয়। আচ্ছা মা, তুমি সব কি বলছো? মানে তুমি কি বুঝতে পারতেছো? একটা মেয়ে যাকে আমি চিনি না জানি না, এরকম একটা মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে আসবো? হ্যাঁ, আমি এত কথা বুঝি না। ওই মেয়েকে আমার পছন্দ হয়েছে, তুই ওই মেয়েকে আমার এই বাড়িতে বউ হিসাবে নিয়ে আসবি, ঠিক আছে? আর তা না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোর যা ইচ্ছে তাই কর। আচ্ছা মা, মানে পলা নেই কনে ওই মেয়েকে এবারে বউ করে নিয়ে আসতো। হ্যালো। জি বলুন। জি, কালকে আমার অফ ডে, আপনি কি একটু আমার সাথে দেখা করতে পারেন? দেখা করতে পারবো কিনা মানে, আমি তো এক পায়ে রাজি। আমার মা কিন্তু আপনাকে ভীষণ পছন্দ করেছে। আর আপনি? যদি বলি বুকের বাঁ পাশটা আপনাকে চাই। সত্যি কথা বলতে, প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম সেদিনই আপনাকে আমার ভালো লেগে গেছে, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। আর তারপর যখন আপনি আমার মায়ের কাছে গেলেন, আমার প্রতি আপনার ভালোবাসা প্রদর্শন করলেন, সেদিন থেকে শুরু হয়েছে পুলিশ প্রেমিকের রুটিন মাফিক প্রেমিকার অপ্তপ্রান্ত তদন্ত। তা তদন্ত করে কি পেলেন? ব্ল্যাকমেইলার। মানে? ইমোশনাল ব্ল্যাকমেইলার, যার ইমোশনের জালে বন্দী হয়ে আমি আজকে এখানে আসতে বাধ্য হয়েছি। I love you, Ria. I love you so much. Will you marry me? I love you too.
দাঁড়া। বলো ভাইয়া। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? কি বেশি মনে হচ্ছে তোমার কাছে ভাইয়া? আমার তো মনে হচ্ছে তোর রীতিমতো রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে। না হলে ওই 2 পয়সার অফিসারের সাথে কেউ রিলেশনশিপে জড়ায়? দেখো ভাইয়া, মানুষকে মানুষ হিসেবে সম্মান করো, টাকা দিয়ে নয়। আর আমি তার মন মানসিকতা দেখে তাকে ভালোবেসেছি, তার অর্থবিত্ত দেখে না। ও এখন অনেক বড় বড় কথা শিখে গেছো তুমি। পাকনা বাজাইছে না? বড় বড় কথা বলিস তুই। একটা কথা কান খুলে শুনে রাখ, ওই 2 পয়সার অফিসারকে যদি বিয়ে করবি ভাবছিস, সম্পত্তির একটা কানা করিও পাবি না, আই সোয়ার। আমার দরকার নেই তোমার কোনো সম্পত্তি। আমার কাছে আমার ভালোবাসা সকল কিছুর ঊর্ধ্বে। গতকালকে তোমার ভাইয়ের সাথে ওভাবে কথা বলা কিন্তু তোমার একদমই ঠিক হয়নি। তুমি কিভাবে জানলে? তুমি যখন আমার সাথে ফোনে কথা বলতে বলতে বাসায় ঢুকলে, কলটা কি কেটেছিলে? শিট, তাই বলে সব শুনে নেবে? পুলিশ বলে কথা, শুনতে তো হবেই। তো কি করব বলো? আমার ভালোবাসাকে অসম্মান করবে আর আমি চুপচাপ বসে থাকবো? সারা পৃথিবী একদিকে আর আমার ভালোবাসা এক। তাই বলে তুমি ওভাবে বলবে? একটু বুঝিয়ে বললেও তো পারতে। দেখো, আমি যতদূর জানি উনি মানুষ হিসেবে কিন্তু ততটা খারাপ না, বুঝিয়ে বললেও পারতে। তা অবশ্য ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, আমি আমাদের ব্যাপারে তোমার ভাইয়ের সাথে কথা বলবো। ওকে, জাস্ট আ মিনিট। হ্যাঁ কামাল সাহেব বলেন। স্যার, আপনি যে ইনফরমেশন অনুযায়ী সার্চ করতে গিয়ে লোকের কোনো আলামত পাইনি। হোয়াট? নো স্যার, এখানে কেউ নাই। ও শিট। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন থানায়, আমি আসছি। শিট। কি ব্যাপার, কোনো সমস্যা? মানে আই ডোন্ট নো, ইদানিং কেন যেন ক্রিমিনালদের ইনফরমেশনগুলো ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। মানে নিজেকে না খুব ফেলুয়ার মনে হচ্ছে। ফার্স্ট্রেটেড হও না, আলোর উপর ধৈর্য রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ রিয়া, আই হ্যাভ টু গো নাও। সাবধানে যেও, ওকে, বাই। তোমার হাতে আমার বোনকে তুলে দিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে এই থানা থেকে ট্রান্সফার হয়ে চলে যেতে হবে। হোয়াট ইজ দিস ভাইয়া? এটা কি ধরনের শর্ত? চুপ। বলো তুমি রাজি? কিন্তু হঠাৎ এই শর্ত কেন ভাইয়া? ভেরি গুড কোশ্চেন। বর্তমানে যে কেসটা তুমি দেখতেছো, ইটস আ ভেরি ক্রিটিক্যাল কেস। এটা হ্যান্ডেল করার জন্য এর আগে অনেক পুলিশ অফিসার আসছে গেছে। এর মাঝখান দিয়ে আবার অনেক পুলিশ অফিসার হারায়ও গেছে। বোঝো নাই, ফালায় দিছে আর কি। দেখো ভাই, তুমি এখানে আসার পর অনেক পোলাপাইন ধরছো, লকআপে ঢুকাইছো, কিন্তু কিছুদিন পরই দেখবা কি জানো, আইনের ফাঁক ফোকর দিয়ে এই পোলাপাইনগুলো বের হয়ে গেছে, তোমার নাকের ডগার সামনে দিয়ে ঘুরতেছে। তখন কি করবা? তাছাড়া আমার বোনের বয়স কম, জেনে শুনে তো আর আমার বোনকে একটি অনিশ্চিত জীবনের মধ্যে আমি ঠেলে দিতে পারি না। তোমার হাতে অপশন এখন 2টা, হয় আমার বোনকে বেছে নাও, আর না হয়। ভাইয়া কিছু মনে করবেন না, যেদিন আমি পুলিশের ড্রেসটা আমার গায়ে জড়িয়েছি না, সেদিন থেকে এটাকে আমি কাফনের কাপড় হিসেবেই মানি। আমার জীবনে আপনার বোন আসার আগে আমার চাকরিটা এসেছে। এই চাকরি না করলে হয়তো ওর সাথে আমার কোনোদিন দেখা হতো। আর আমার কাছে আমার দেশ আগে, দেশের মানুষ আগে, তাদের নিরাপত্তা আগে, সার্বভৌমত্ব আগে। সো আই এম রিয়েলি সরি, আমি আপনার শর্তটা মানতে পারছি না। সাবাস। এই না হলো একজন জনপ্রতিনিধির বোনের জামাই। আরে তুমি এভাবে দেশের জন্য এফোর্ট দিতে থাকলে তো সব ভোট আমার, পুরো এলাকা যত দূর যাচ্ছে সব ভোট আমার আন্ডারে। বোন, তোর চয়েস আছে, তুই প্রমাণ করলি আজ তুই তুহিন চৌধুরীর বোন।
আমার ওকে পছন্দ হয়েছে, বিয়ে হলে ওর সাথেই হবে। ফলাই যাইছো আমার, কালকে ডেলিভারি তুমি ফলাই যাইছো আমার। আমার 3টা বাচ্চা লাগবো, দরকার হলে পয়দা আমার 3টা বাচ্চা লাগবো। বাচ্চা ম্যানেজ করতে না পারলে সবার লাল করে দিমু। ফলাই তো আইছো আমার চারা। আমগন্ডায় যে পোলাপানগুলো কাজ করতো সবার ওই অফিসার ধরে নিয়ে চলে গেছে। অফিসারের মার। আপনি কোনো চিন্তা করেন না, আমি দুটো লোক ম্যানেজ করছি, ওরা সব কিছু করতে পারবে, বস সব কাজ করতে পারবে, আপনি কোনো টেনশন করুন না। তোমরা এদিকে আসো। রসুলপুর অন্যায়, অবিচার, পাপাচারের শহর। শিশু পাচার, খুন খারাপি যে শহরের পুতুল খেলা, সেই শহরেই আবির্ভাব হইল এক পুলিশ অফিসারের। ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য সিটি বাবজান। ভাইজান আপনি? এই চুপ, ব্যবসার মাইরা দিয়া ভাইজান। ওই ধরো রে। বাচ্চা, এতদিন অনেক জ্বালাইছস আমারে তুই। তুই এলাকায় আসার পর থেকে আমার শিশু পাচারের ব্যবসা লাটে উঠছে। যাক, ভালোই হলো। আপনাকে সন্দেহ করতেও না আমার খুব কষ্ট হয়ে যেত। আপনার পরিচয় আপনি নিজে দিয়ে অনেক ভালো করেছেন। আই এম রিয়েলি সারপ্রাইজ। আমি মূলত করে চিল্লাইতেছিলি না? আমি সেই অন্যতম মূল হোতা। তোর আরেকটা উপকার করি বাবজান, পার্টনার। জ্যাকলিন, আন্ডারওয়ার্ল্ডের ডন। মূলতা করে চিল্লাইতেছিলি না? কান্ডা পচায় দিছিলি রে ভাই। এই সেই জ্যাকলিন, শিশু পাচারকারীর মূল হোতা। তুমি? হ্যাঁ আমি। কেন অবাক হইতাছস? আমি অবাক হইছিলাম যখন তুই এলাকায় পোস্টিং নিয়ে আইছিস। এই এলাকায় আইসা তুই শান্ত হস নাই। তুই আমার কোটি কোটি টাকার ব্যবসা লাড়ে উঠাইছিস। গত 6টা মাস তুই আমার কুত্তার মতো জ্বালাইছিস। তোরে কাইটটা টুকরা টুকরা করে কুত্তারে না খাওয়াইলে আমি শান্ত হবো না। এই জ্যাকলিন শান্ত হইব না। তার মানে এতদিন আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম। তোর ভালোবাসা, তোর ভালোবাসার খাতা পড়ি আমি। এই কে তোরে ভালোবাসে? এই জ্যাকলিন, এই জ্যাকলিন তোর ভালোবাসে? হ্যাঁ, বৈশ্রাবুজের স্বপ্ন দেখোস তুই?
শুন, এই জ্যাকলিনের মনে না দয়া মায়া ভালোবাসা কিচ্ছু নাই, বুঝছস? কিরে, তুই নাকি অনেক নীতিবান পুলিশ অফিসার, নীতি নৈতিকতা তোর মধ্যে নাকি ভরপুর, হ্যাঁ? টাকা পয়সা লোকবল কোনো কিছু দিয়ে তোর আটকানো যেতেছিল না, হ্যাঁ। আর সেজন্যই আমি আমার রূপের জাদুতে তোর লগে প্রেমের অভিনয় কইরা তোর কিস্সা খতম করে দিলাম। কি কট খাইছো না মামা? কট। এই অরে নিয়ে যা, আর ভালো করে বুঝায় দে, জ্যাকলিনের ব্যবসায় যারা বাধা দিতে আসে, ধস নামাইতে আসে, জ্যাকলিন তা করে ধ্বংস করে দেয়, জ্বালায় পুরো ছারখার করে দেয়। যা নিয়ে যা। পার্টনার চলো। এক্সকিউজ মি, লেট মি সারপ্রাইজ ইউ। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। মিস জ্যাকলিন, কি ভেবেছিলে পুলিশ প্রশাসন বোকা? পুলিশ প্রশাসনকে যারা বোকা ভাবে তারা গয়কার গা, ভয়কার ধা, গাধা। আমি তোমাকে খুব ভালো করেই চিনি জ্যাকলিন। ইভেন আই নো ইউর পার্টনার ভাস্কর। তোমাদের প্ল্যান আমি সেদিনই বুঝে গিয়েছিলাম। পার্টনার কাটছে। অলরেডি মাস্ট অফ গিল্লা ফলাইছে। ও ভাবছে আমি ওর প্রেমে হাবুডুবু খাইতাছি, এই জ্যাকলিন ওর প্রেমে হাবুডুবু খাইতেছে। হ্যাঁ, কিন্তু এইটা বুঝতেছে না যে ওর কপালে কি অপেক্ষা করতেছে। যাই হোক, আপডেট কি বল? আপডেট 7 জন ম্যানেজ হইছে, আর 3 জন হলেই শিপমেন্ট। গুড, ভেরি গুড। আর ঠিক সেদিনের পর আমার কাছে সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে গেল। আমি ঘাটাঘাটি করা শুরু করলাম, হু ইজ জ্যাকলিন। অ্যান্ড আই গট ইট। তারপর আমি আমার টিম নিয়ে খুব সুন্দর একটা প্ল্যান সাজালাম। আর সেই প্ল্যানে তুমি তোমার পার্টনার কট কট খেয়েছো না? হোয়াট অ্যাবাউট ইউর ফিলিং? ওই পার্টনার কি কয়? তুমি যে আমাকে ভালোবাসো না সেটা আমি খুব ভালো করেই জানতাম, কারণ তুমি দেশের শত্রু, এই সমাজের শত্রু। আর যারা এই দেশের শত্রু, সমাজের শত্রু, তাদের মনে কখনো কারোর জন্য ভালোবাসা জন্মায় না। আমি ভেবেছিলাম তোমাকে বউ সাজিয়ে আমার ঘরে তুলবো, কিন্তু আই এম রিয়েলি সরি, সেটা আর তোমার কপালে জুটলো না। নাও গো টু কাস্টাডি।